আজকের রেসিপি ভাপা ডিমের কারি। গরম ভাতের সাথে যেমন এটা খেতে ভালো লাগবে, তেমন রুটি পরোটার সাথেও কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। এর আগেও আমি অন্যরকম একটি পদ্ধতিতে ভাপা ডিমের কারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। যদি আপনারা দেখে না থাকেন, লিঙ্কটা আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ আপনারা চেক করে নেবেন। দেখে নেওয়া যাক আমার আজকের এই সহজ পদ্ধতির রেসিপিটি। ডিমের ভাপা কারি বা ভাপা ডিমের কারি বানাবার জন্য নিয়েছি 6টা ডিম। এখানে আমি পোলট্রি ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে দেশি মুরগির ডিম বা হাঁসের ডিমও ব্যবহার করতে পারেন। ডিম 6টাকে আমি একটা বাটির মধ্যে ফাটিয়ে নিয়ে নেব। এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, 2 টেবিল চামচ পরিমাণে মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ, 1 টেবিল চামচ ধনেপাতা কুচি আর 3টে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। সবকিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু দিয়ে ডিমের মিশ্রণটা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার নিয়েছি আমি একটা কেক ডিম, তার মধ্যে 1 চা চামচ পরিমাণে তেল দিয়ে খুব ভালো করে তেলটাকে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে কোনো স্টিলের টিফিন কৌটো বা অ্যালুমিনিয়ামের টিফিন কৌটোর মধ্যেও কিন্তু এটা করতে পারেন। এবার এই তেল মাখিয়ে নেওয়া কেক ডিমটার মধ্যে আমি ফেলে দিলাম ডিমের মিশ্রণটা। কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণের জল, একটা এরকম স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার উপরে আমি ডিমের মিশ্রণ সমেত পাত্রটাকে রেখে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটাকে মিনিট 10 সময় ধরে ভাপিয়ে নেব। 10 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি চেক করে নিচ্ছি ডিম ভাপাটা তৈরি হয়েছে কিনা। দেখুন ডিম ভাপা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার এই পাত্রটাকে আমি বের করে নিয়ে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেব। ডিম ভাপাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর চারিদিকটা একটা ছুরি বা চাকুর সাহায্যে একটু কাট লাগিয়ে নিলে এটাকে আনমোল্ড করতে সুবিধা হবে। এবার একটা থালা কন্টেনারটার উপরে বসিয়ে এইভাবে উল্টে নিলে ডিম ভাপাটা থেকে বেরিয়ে আসবে। তারপর আমি এটাকে চৌকো চৌকো টুকরো করে কেটে নিচ্ছি। মিডিয়াম সাইজের টুকরো করে আমি এগুলোকে কেটে নিচ্ছি, তবে আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন সাইজের টুকরো করে কেটে নিতে পারেন। আর যেহেতু এর মধ্যে ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়েছি, এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে সরষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর ডিমের টুকরোগুলো দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। মিনিট 3-4 সময় ধরে মিডিয়াম ফ্লেমে ডিমের টুকরোগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, তবে খুব বেশি লাল করে কিন্তু ভাজবেন না, তাহলে ডিমগুলো একটু চিড়ে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ডিমের টুকরোগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলোকে তুলে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। ওই একই কড়াইতে দিয়ে দিলাম আরো 1 টেবিল চামচ পরিমাণে সরষের তেল। তেল ভালো মতন গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের চৌকো টুকরো করে কেটে নেওয়া আলু। আলুটাকে মিডিয়াম ফ্লেমে মিনিট 2 সময় ধরে ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে আমি কারির জন্য মশলাটা তৈরি করে নেব। যার মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1/2 ইঞ্চি আদার টুকরো আর 4টে রসুনের কোয়া, একটা মিডিয়াম সাইজের টমেটো। সবকিছু দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব। মশলা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে। অপরদিকে আলুটাও আমাদের মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেছে। এর থেকে লাল করে কিন্তু আর আলু ভাজবো না। এবার এই ভেজে নেওয়া আলুগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোটা জিরে আর একটা তেজপাতা। ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নেব। ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর সময়তেই এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি গুঁড়ো মশলাগুলো। 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। সবকিছু দিয়ে মশলাটাকে মিনিট 3-4 সময় ধরে মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে।
মিনিট 4 সময় ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গরম জল। গরম জলটাকে দিয়েও আবারও একবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা আলুর টুকরো। আলু আর মশলাটাকেও আবারও মিনিট 2 সময় ধরে কষিয়ে নিতে হবে। আলু দিয়ে যখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। খুব বেশি পরিমাণে জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, আপনারা যতটা পরিমাণে গ্রেভি চান ততটা পরিমাণে জলের মধ্যে অ্যাড করবেন। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আলুটাকে সেদ্ধ করে নেব মিনিট 3-4 সময় ধরে। 4 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ডিমের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে সবকিছু মিশিয়ে দিচ্ছি। সবকিছু দিয়ে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট আমি গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেব। 3 মিনিট পর ঢাকাটাকে খুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু চিনি আর 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। সবকিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমাদের ভাপা ডিমের কারি একদম তৈরি। গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। 5 মিনিট পর আমি এটাকে সার্ভ করছি। আমার আজকের এই চটজলদি ভাপা ডিমের কারি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এইরকমভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।